অনেকে এখন তো ভুল বোঝাচ্ছে মেয়েদের যে ইসলাম যদি দেশে চলে আসে তোমাদের কিন্তু একেবারে প্যাকেট বন্দি করে ফেলবে। আরে ভাই, দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে, সম্মানে থাকবে মেয়েরা। এখন নিরাপদে আছে, সম্মানে আছে। ইসলামে দেশে আসলে আমাদের যে যৌতুক, এটা আগে বন্ধ হবে। আর এই যে বরযাত্রী খাওয়া, এটা বন্ধ হয়ে পরবর্তীতে চালু হবে অলিমা, নবীজি যেটা করেছিলেন। সুতরাং মেয়েরা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা যে দুর্বেশন্তি নিয়ে আপনাদেরকে ওলট পালট বোঝা, কিচ্ছু বিশ্বাস করবেন না, ওগুলো সব ধান্দাবাজ। নতুন নতুন কিছু মুনাফিক পয়দা হচ্ছে এই দেশে এখন। আগে এগুলো ছিল গা ঢাকা দিয়ে। এই কিশোরগঞ্জে একজন আছে ফজু পাগলা, এটা আসলে একটা পাগল। আমার মনে হয় এর পাবনায় নিয়ে যাওয়া দরকার। আমি কালকেও পাবনা ছিলাম, দারুল আমান ট্রাস্টে, ওর পাশেই তো পাগলা গ্রাম। এর আগের বার গিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওদের যে দৃশ্য, সিনারি। পাগল হলেই এরকম কিছু করা যায়। ইসলামের এই জোয়ার বাংলাদেশ না, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের তৃতীয় একটা শক্তি, বিশেষ করে ইসলাম, এরা বাংলার চেয়ারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে? আর ওরা কি আমার খালাতো ভাই, আমাদের দেখতেই পারে না। তার মানে রিপোর্ট একেবারে ফেলে দেওয়ার মতো না, 100% সত্য। কোরআনে কারিমেও আল্লাহ ওইটাই জানিয়েছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন। বিজয়ের যে নমুনা আছে যতগুলো, তার এক নম্বরে এই দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখবেন, আর এই 4.5 মাস 5 মাস হয়ে গেল এই জরিপগুলো এখন দেখেন। আজকের জরিপ এটা আমি আজকে দেখলাম, ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে। আর আপনি রিপোর্ট মানবেন না, মানে কাজ হয়ে গেলে তখন মানবেন। তারা জানাতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের আগে এই দেশে 100 জনের মাত্র 15 জন মানুষ কোরআনের বিধান কায়েম হোক এটা চাইতো। মাত্র 15 জন। কত? 100 জনের। হ্যাঁ, জবান খোলেন না কেন? 100 জনের। কিন্তু জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে। এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন রাকিব, বরিশাল, একজন হিন্দু। ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে, কি হালদার যেন নাম, একটা হিন্দু নেতা। সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত, হেফাজত, এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনোদিন নির্যাতনের শিকার হয়নি, নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এদের কাছে যেহেতু কোরআন শরীফ আছে, কোরআন শরীফ এদের কাছে নেই, সুতরাং আমরা চাই এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। আপনি কারে কি বোঝাবেন? তারা সব বুঝে ফেলেছে। এই জন্য বিজয়ের যে ধারাবাহিকতা আমি 9টা পেয়েছি, তার ভেতরে প্রথমে মানুষকে দেখবেন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। আমরা তো কিছুই বলি না, মানুষ এমনি আসতেছে। ও হিন্দু বেটারের জীবনে আমি কোনোদিন দাওয়াত দিয়েছি? ওর বিবেকের তাড়নায় চলে আসছে। ও দেখতে পাচ্ছে যে 54 বছর তো দেখলাম। কি কথা বলে না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, বুবো চালিয়েছিল, চাচা 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে, কিছুই করতে পারেনি। এখন শুধু কোরআনের নিয়ম নীতিটা বাকি আছে, এটা একটু দেখি কেমন লাগে। ওরা যেহেতু আওয়াজ তুলেছে, আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না, যেহেতু রিপোর্ট দিচ্ছে তৃতীয় একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি।